হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের জন্মাষ্টমীর পালনের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। খুব বেশি কিছু গোপাল সোনার জন্য এই জন্মাষ্টমীতে করতে পারিনি, কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আর এখানে দেখো, আমার গোপাল সোনাদের সকালে একটা করে নতুন জামা পরিয়ে অল্প কিছু ভোগ লাগিয়েছিলাম। খুব বেশি কিছু করতে পারিনি, তারও যথাযথ কারণ আছে, সেটা তোমাদের পরে জানাচ্ছি। তার আগে দেখে নাও, এই নতুন গামলাটা আমি জন্মাষ্টমীর জন্য এনেছিলাম গোপাল সোনার জন্য। আর এখানে আমি ঘটির মধ্যে নিয়ে নিয়েছি পঞ্চামৃত স্নানটা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, তাই জন্য ভিডিওটা আগে থেকেই তুলে রেখেছিলাম। তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো এতদিন পর জন্মাষ্টমীর ভিডিও আপলোড করছি। কারণ বন্ধুরা, গোপাল সেবা করব নাকি ভিডিও এডিট করব? আগে নিশ্চয়ই প্রভুর সেবা করাটাই আগে দরকার, তাই জন্য আমরা প্রভুর সেবাতে ব্যস্ত ছিলাম। এখন আমি ফাঁকা সময় পেয়েছি বলে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের পঞ্চামৃত স্নান শুরু হয়ে গেছে। আর এইবারে আমি প্রথম বছর ঠাকুরের আশীর্বাদে নির্জলা উপোস করতে পেরেছি। পুরোটাই গোপাল সোনার আশীর্বাদে সম্ভব হয়েছে। যদি ভগবান না চাইতো যে আমি নির্জলা উপোস করব না, তাহলে আমাকে দিয়ে সেটা করাতে কেউ পারতো না। আমার বিশ্বাস করো বন্ধুরা, সেদিন আমার একটুও খিদে পায়নি। আমি গোপাল সোনার সেবায় মনোযোগ দিয়ে সারা দিনটা আমি কৃষ্ণর কাহিনী, কৃষ্ণর নাম কীর্তন শুনে কাটিয়ে দিয়েছি, আর প্রভুর সেবায় ব্যস্ত ছিলাম। এখন আমাদের পঞ্চামৃত স্নান শেষ হয়ে গেছে, আর গোপাল সোনারা দেখতে পাচ্ছ কত চকচক করছে। এখন ওদেরকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নেবো। সব দিনের শৃঙ্গারের থেকে জন্মাষ্টমীর শৃঙ্গারটা একটু বেশি আলাদা করতে হয়, কারণ সেই দিন প্রভুর জন্মদিন বলে কথা। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। জন্মাষ্টমীতে এই বছর আমি প্রথম বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম। সেই বেলুন দিয়ে আমার গোপুসোনা কতই না দুষ্টুমি করলো। অর্ধেক বেলুন তো ফোলানোর সাথে সাথেই গোপুসোনা ফাটিয়ে দিয়েছে। আর দুটো বেলুন গোপাল সোনার এত পছন্দ হয়েছিল যে নিজে নিজে খুলে সেগুলো দোলনার মধ্যে নিয়ে নিয়েছে। আর যতবার আমি লাগাচ্ছি সেগুলো উড়ে এসে দোলনাতেই পড়ছিল ওর। দেখো আমাদের গোলা সোনার শৃঙ্গারটা কত সুন্দর হয়েছে। আজকে আমার 3 গোপালকেই সাজানো হয়ে গেছে, আর এখন ওদেরকে আমি ফুলের শৃঙ্গার করিয়ে নেব। তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আমার গোপাল সোনাকে কেমন লাগছে। আর গোপাল সোনার জন্য এবছর বেশি কিছু আয়োজন করতে পারিনি, কারণ আমার মাথার ওপর কোনো গুরুজন নেই। সবার বাড়িতেই শাশুড়ি নাহলে মা কেউ একজন মাথার ওপর থাকে, কিন্তু আমার সাথে কেউ ছিল না বলে আমাকে পুরোটাই একা সামলাতে হয়েছে। ঠাকুরের আশীর্বাদে সামনের বছর আমি গোপাল সোনার জন্য আরও কিছু করার চেষ্টা করব। এখন তোমাদের সাথে আমি ভোগ দর্শন করিয়ে নিচ্ছি। দেখো, আমি গোপালের জন্য নিয়েছিলাম 5 রকমের ফল। নাড়ুটা আমি নিজের হাতে ওর জন্য বানিয়েছিলাম। পায়েস, 5 রকমের মিষ্টি, যা যা ভোগে দেওয়া দরকার সব কিছু আমি আয়োজন অল্প অল্প করে নিয়েছিলাম। আর আমি গোপালের জন্য নিজের হাতে পায়েসটা বানিয়েছিলাম বলে একটু ওকে নিজের হাতে খাইয়েও নিলাম। নিজের হাতে রান্না করে গোপাল সোনাকে খাওয়ানোর মজাটাই আলাদা। যাদের বাড়ি গোপাল সোনা রয়েছে তারা নিশ্চয়ই এটা ফিল করতে পারো। তারপর আমরা আমাদের গোপাল সোনাকে দোল দেওয়ার মাধ্যমে জন্মাষ্টমী উৎসব শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। রাধে রাধে বন্ধুরা।